স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ইজিসি নেট এবং ডাব্লিউবিসিএস সিলেবাস অনুযায়ী পেপার 2 এ বাংলাতে ইউনিট 4 যে তোমাদের উপন্যাস রয়েছে সেখান থেকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে উপন্যাসটি আলোচনা করব। অর্থাৎ এই নয় যে আমি তোমাদের প্রশ্ন বলবো, তারপর আবার উত্তর বলবো, আবার প্রশ্ন বলবো, উত্তর বলবো, এমন নয়। আমি কয়েকটা লাইন বলবো, সেই লাইনগুলোর মধ্যে থেকে 1, 2, 3 অথবা 4 ধরনের প্রশ্ন হতে পারে। তো সেই লাইনের মধ্যে যেগুলো দিয়ে প্রশ্ন হতে পারে তার নিচে আমি তোমাদেরকে আন্ডারলাইন করতে বলে দেবো এবং তোমরা অবশ্যই আন্ডারলাইন করে নেবে। চলো, এমনিতে অনেকটা সময় বকে ফেলেছি, আর বকবো না। এবার তোমাদের সরাসরি গুরুত্বপূর্ণ লাইন বা উপন্যাসে যাওয়া যাক। ওকে, তো চলো স্টার্ট। তুঙ্গভদ্রার তীরে উপন্যাসটি আনন্দ পাবলিশার প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত। 1372-এ শারদীয় আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত। উপন্যাসটির প্রচ্ছদপট অঙ্কন করে অজিত গুপ্ত। অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারছো কোথায় আন্ডারলাইন করতে হবে। অজিত গুপ্ত এবং প্রচ্ছদপট 1430-এর আশেপাশে বিজয়নগর রাজ্যকে কেন্দ্র করে এই উপন্যাসটি রচিত হয়েছে। তুঙ্গ ও ভদ্রা এই দুই নদী পরস্পর মিলিত হয়ে তুঙ্গভদ্রা নামে প্রবাহিত হয়েছে। তুঙ্গভদ্রার তীরে উপন্যাসের ঘটনা শুরু হয়েছে 1352 শতাব্দে। উপন্যাসটির কাহিনী শুরু হয়েছে বৈশাখ মাসের অপরাহ্নে। হরিহর ও বুক্কের গুরু হলেন বিদ্যারণ্য। অবশ্যই কিন্তু আন্ডারলাইন করো হরিহর, বুক্ক এবং বিদ্যারণ্য। কৃষ্ণার দক্ষিণে বিজয়নগর রাজ্য, কৃষ্ণার উত্তরে মুসলিমদের বাহমনি রাজ্য। অর্জুন বর্মাকে জল থেকে উদ্ধার করেন বলরাম কর্মকার। মাধবে মাকুরু মানেনি মানময়ে, এটা কোটে লাইনের মধ্যে রাখো। এটি জয়দেব গোস্বামীর গান। বিজয়নগরের প্রথম রাজা দেবরায়। দেবরায়ের কনিষ্ঠ ভ্রাতা কুমার কম্পন দেব। কম্পন দেবের প্রকৃতি ছিল লোভী, কুটিল এবং উচ্চাকাঙ্ক্ষী। অর্জুন বর্মা যাদব বংশীয় ক্ষত্রিয়। বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজপথের নাম পান সুপারি রাস্তা। কম্পন দেবের দুই পত্নী কৃষ্ণা দেবী ও গিরিজা দেবী। চলো তোমাদের জন্য একটা প্রশ্ন রাখি। তুঙ্গভদ্রা উপন্যাসে সহদ্রীর কন্যা ড্যাশ 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 ড্যাশ। অবশ্যই এটা কিন্তু অবশ্যই আমার কমেন্টে চাই। ওকে, বিজয়নগরের রাজা দেবরায়ের পাঠরানীর নাম পদ্মালয়া, মধ্যমা রানীর নাম শঙ্কটা আর কনিষ্ঠা রানীর নাম বিলোলা। বলরাম কর্মকার গুহামুখে যতজন মুসলমানকে মেরেছে তা হলো 2 জন। কলিঙ্গ রাজ্যের রাজদৈব হলেন রসরাজ। বিজয়নগরের রাজদৈব হলেন দামোদর স্বামী। আজ এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই যে প্রশ্নটা আমি রেখেছি সেটা কিন্তু আমার উত্তর চাই কমেন্টে। আর ভিডিওটি কেমন লাগলে অবশ্যই একটু কমেন্ট করে বলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, টাটা।